আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দুয়ার বরকতে আমিও ভালো আছি। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লাইভে এসেছি। অনেক ভাই আমার থেকে জিজ্ঞাসা করছে, হুজুর, পবিত্র আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে কিছু জানালে ভালো হয়। সেই হিসাবে আমি আজকে পবিত্র জুমার নামাজের পরেই আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে জানার জন্য লাইভে এসেছি। প্রথমে আপনারা শুদ্ধ করে আয়াতুল কুরসিটা শুনেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এ হচ্ছে আয়াতুল কুরসি। এটা 3 নম্বর পারা, আয়াত নম্বর 254 নম্বর। আপনারা কোরআন থেকে দেখতে পারবেন। এই আয়াতুল কুরসির অনেক ফজিলত রয়েছে। আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ 6টি ফজিলত বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। 1 নম্বর হচ্ছে, বাড়ি থেকে বের হলে 70,000 ফেরেশতা চতুর্দিক থেকে তাকে রক্ষা করবে। সুবহানাল্লাহ, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, গাড়িতে আয়াতুল কুরসি পাঠ করলে গাড়ির অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা পাবে। সুবহানাল্লাহ। 3 নম্বর হচ্ছে, এই আয়াতুল কুরসি পড়ে বাড়িতে ঢুকলে দরিদ্রতা প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। এরপরে 4 নম্বর হচ্ছে, আয়াতুল কুরসি পড়ে রাত্রে ঘুমালে একজন ফেরেশতা তাহাকে পাহারাদা দিবে। সুবহানাল্লাহ। একজন ফেরেশতা তাহাকে পাহারা দিবে। সুবহানাল্লাহ। এরপরে 5 নম্বর হচ্ছে, ফজরের নামাজের পর পাঠ করলে তার আর বেহেশতের মধ্যে একটি জিনিস দূরত্ব থাকে, তা হলো মৃত্যু। সুবহানাল্লাহ। 6 নম্বর হচ্ছে, পবিত্র আয়াতুল কুরসির ফজিলত আজকে আমি পড়ছি, আগামীকাল এই সময় আসা পর্যন্ত একজন ফেরেশতা সওয়াব লিখতে থাকবে। সুবহানাল্লাহ। আরেকজন ফেরেশতা গুনাহ মুছতে থাকবে। সুবহানাল্লাহ। সেজন্য আমরা এই আয়াতুল কুরসিটার সবসময় পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন।